এই সিলেটের পূর্ণভূমি শাহজালালের দেশ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশে এসেছেন, ইসলামের বাণী প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এদের জীবনী তালাশ করে দেখবেন, সারাদিন বেঈমানদের সাথে যুদ্ধ করেছেন। রাত্রি যখন হয়েছে, গোটা রাত্রি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। যত অলিরা আছেন, আল্লামা বর্ণবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সিলেটের গৌরব। কথা বলেন ঠিক কিনা? আছেন কিনা? আমরা তো সিলেটের মানুষ, ওলি ভক্ত মানুষ, কিন্তু অলির নামে বন্ডরাও তো আছে না নাই বলে। আরো কথা বলেন, আছে না নাই? কেউ ফিরে না খালিয়াতে বাবার দরবারে, বাবার দরবারে গিয়ে বলে, বাবা 4 বছর হয়ে গেছে কোনো সন্তান নাই, বাবা তুমি চাইলে একটা সন্তান দিতে পারো না? কথা বলেন, আছে কি নাই? কয় কি? এই যে বাবাকে আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক কে বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি। দুনিয়ার কোন ফিনের কোন বাবার ক্ষমতা নাই। কথা বলে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক না? রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমি আপনার কাছে একটা নেককার সন্তান কামনা করি। কত মানুষ আছে সন্তান কামনা করে, নেককার যদি না হয় বদকার হয়, এক সন্তানই আপনার কলঙ্কর বোঝা মাথায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সুসন্তান না হয়ে কুসন্তানও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাইতে হবে, আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। কত বদকার সন্তানেরা আছে বাবাদেরকে জবাই করছে, হিরোইন 60 টাকার জন্য সন্তানকে জবাই করেছে। আছে কি নাই বলেন? এ মুসলমান, এই জমিনের মধ্যে ঐশীর আগমন করছে, নিজের মা এবং বাবাকে জবাই করেছে। আমরা পত্রিকায় দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ সুসন্তান বানাইতে পারলেন না। এই জন্য জন্ম দেওয়া সহজ, সন্তানকে সুসন্তান হিসাবে গড়া বড় কঠিন। কথা ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবাসে। আপনাকে আমাকে জান্নাতি একটা পরিবেশে এসে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছেন দেশ নন্দিত মুফাসসিরে কোরআন, যার ভক্ত আমরা, ওয়াজ শোনার জন্য পাগল পাগল। হুজুর এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, হুজুর চলে গেছেন। এই জন্য মাহফিল তো আর শেষ হয় না, মাহফিল শেষ হয়ে গেছে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ে। এটা জিকরুল্লাহ মাহফিল, এটা গুনাহ মাফের মাহফিল, গুনাহ মাফের মাহফিল। কতক্ষণ ঠিক কিনা? মানুষ আপনাদের সুনামগঞ্জ এই সদর, গোটা সদরে দেখবেন মানুষ রাত 1টা 2টা 3টা পর্যন্ত রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে আছে, চা পান করছে, ছানা বুটিগুলো খাচ্ছে, অযথা সময় নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে কনকনে ঠান্ডার ভিতরে যারা বসে এই সময়গুলা নষ্ট করতেছেন, বলেন তাদের নামায় আমল নামায় কেমন সওয়াব লেখা হবে? কথা বলেন, কোন সওয়াব আছে? কোন সওয়াব নাই। কারণ কি? কারণ এটা কিন্তু গুনাহ মাফের পরিবেশ না। কথা বলেন ঠিক না? গুনাহ মাফের পরিবেশ কোন জায়গায়? বলে এই মাহফিল। এই মাহফিল গুনাহ মাফ হবে কিনা? কথা বলেন।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দনেরা যতক্ষণ পর্যন্ত দ্বীনি মাহফিলের মধ্যে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আল্লাহর ওই বান্দাগুলার চতুর্দিকে রহমতের বেষ্টনী দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা আছে কি নাই বলেন? আরো জোরে বলেন, আছে কি নাই? শুধু তারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দনেরা যেই দ্বীনি মজমুআয় দ্বীনি পরিবেশের মধ্যে বসে যিনি কথাবার্তা শুনবে, যতক্ষণ পর্যন্ত কথাবার্তা চলবে ততক্ষণ পর্যন্ত ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষের উপর সাকিনা নামক রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে উত্তম একটা মজলিসের মধ্যে, অর্থাৎ গুনাহ মাফের এমন একটা মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, সেই রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা বলো, ওই যে হিলফুল ফজল ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের মধ্যে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আমার বান্দাগুলা বসে আছে, আমার বান্দাগুলা কি চায়? ফেরেশতারা ডাক দিবেন, রব্বুল আলামিন আপনার বান্দাগুলা, আল্লাহ আপনার বান্দাগুলা আপনার রহমত কামনা করে, আল্লাহ আপনার বান্দাগুলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ আপনার বান্দাগুলা জান্নাত কামনা করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল আমার বান্দাগুলাকে জান্নাত দিয়েছি। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দাগুলা জান্নাত দেখে নাই, আপনার বান্দাগুলা জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে না, জাহান্নামও দেখে না। এগুলো না দেখে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বসে আছে। ফেরেশতার জনেরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত মজলিসের বান্দাগুলাকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ মাফের মজলিসে আলাইকুম মুজালাসাতি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসো, জিকরুল্লাহর মজলিসের মধ্যে বসো। আমার মুসলমান ভাইরা, পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল ফুরকানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে রহমানের বান্দাদের কিছু কোয়ালিটি বর্ণনা করছেন। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আল্লাহ বলেন রহমানের বান্দার কিছু কোয়ালিটি। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের কিছু পরিচয় তুলে ধরেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের পরিচয় হলো জমিনের মধ্যে চলে বিনয়ের সাথে। কিসের সাথে বলেন? জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে। জমিনের মধ্যে চলতে গিয়ে কখনো অহংকার করে না, তার চলাফেরার মাধ্যমে অহংকার প্রকাশিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولا تمش في الأرض مرحا জমিনের মধ্যে দম্ভ করে চলো না। এ মুসলমান বলেন, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা জমিনের মধ্যে অহংকার করে চলে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত অহংকারী মানুষ কি আমাদের সমাজে নাই? কথা কোন ঠিক কিনা? কিছু যুবকেরা আছে রাস্তার মধ্যে যখন বাইক চালায় এত অহংকার পোষণ করে বাইক চালায়, বোঝা যায় এই রাস্তাটা একদম তার। কথা বলেন ঠিক কিনা? আর বাইক যারা চালায়, যেই সমস্ত যুবকেরা বাইক চালায় এরা দেখেন লক্ষ্য করে এমন এমন অ্যাক্সিডেন্ট করে, এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা বড় দায় হয়ে পড়ে। কথা বলেন, টকবকে যুবকরা হুন্ডা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন রাস্তায় চলে বোঝা যায় বেঠা বাপ, এটা বোঝায় যে আমি জমিনে চলতেছি, আমি একজন বেঠা। আল্লাহ বলেন না, এটা রহমানের গোলামের বেঠাগিরি করার জমিন না। কথা বলেন ঠিক কিনা? অহংকার পোষণ করে জমিনে চলতে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন অহংকার করা কোন গোলামের পরিচয় বহন করে না। অহংকার আল কিবরিয়া ও হৃদয়, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর নিয়ে তোমরা মানুষ টানাটানি করো না। কথা বলেন ঠিক কিনা? আল কিবরিয়া ও হৃদয়, অহংকার এটা আমার চাদর, তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করো না। মুসলমান, এই জমিনের মধ্যে সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন বানাইলেন জান্নাতের মধ্যে, আদম আলাইহিস সালামকে বানানোর পরে বলেন উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করলো না। ইবলিস কেন সিজদা করলো না? ইবলিস যুক্তি দায় করল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। কথা বলেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে আগুন দ্বারা বানিয়েছেন, আর মানুষকে মাটি দ্বারা বানিয়েছেন, আদমকে মাটি দ্বারা বানিয়েছেন। সুতরাং আগুন হলো, আগুনের তেজ উপরের দিকে নিচের দিকে যাবে না। হ্যাঁ মুসলমান, এই যে আনা খায়রুম, আমি অমুকের থেকে শ্রেষ্ঠ, অমুকের থেকে উত্তম, অমুকের থেকে আমি ভালো, এইরকম স্বভাবের লোক জমিনে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এটা কার খাসিয়ত বলেন? ইবলিস। আর সুতরাং রহমানের গোলাম যদি হতে হয়, রহমানের বান্দা যদি হতে হয়, রহমানের বান্দার পরিচয় বহন করে যদি জমিনে চলতে হয়, তাহলে তোমার চলাটা হবে বিনয়ের সাথে, কখনো অহংকার প্রকাশিত হবে না। এক নম্বর জমিনে অহংকার, বিনয়ের এত দাম। আল্লাহু আকবার। রাসূলের একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসে আলোচনা করতেছেন। হঠাৎ দেখা যায় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, এই তাকায়া দেখেন আপনার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি কি আমার আবু যরকে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি শুধু একা আপনার আবু যরকে চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার আবু যরকে তুমিও চিনো, আকাশের সমস্ত ফেরেশতারাও চিনে, আকাশের সমস্ত ফেরেশতারাও সম্মান করে। কেন? আমার আবু যরের কি গুণ? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ, আপনার আবু যরের দুইটা গুণে তাকে আকাশচুম্বী মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুইটা গুণ কি বলবো? এক নম্বর হলো আপনার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাহাবী আবু যর সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। মুসল্লিরা গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী যখন নামাজে দাঁড়ায় প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে সূরাতুল ইখলাস আরম্ভ করে। হুজুর উনাকে বলবেন, কোরআনে কারীমের মধ্যে অনেক সূরা আছে, অন্যান্য সূরা পড়লেও তো একটু ভালো লাগে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হলো, বলার পরে রাসূল হযরত আবু যরকে ডেকে এনে বললেন, আবু যর, নামাজের মধ্যে তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই সূরাটাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সূরার সাথে আমার বড় মহব্বত। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে মহব্বত তার সাথে হাসর। সুতরাং যেই সূরাকে তুমি মহব্বত করো, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর যেই গুণটা বলতেছিলাম, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুই নম্বর গুণ ছিল, সেই গুণটা ছিল তিনি সব সময় নিজেকে ছোট মনে করতেন। তিনি সব সময় নিজেকে ছোট মনে করতেন। জমিনের মধ্যে চলতে গিয়ে কখনো অহংকার প্রকাশ করতেন না, এত বিনয়ের সাথে চলাফেরা করতেন। এই জন্য এই গুণের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সমস্ত ফেরেশতার কাছে তিনি পছন্দনীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রথম নম্বর হলো রহমানের বান্দার প্রথম নম্বর গুণ হলো জমিনের মধ্যে এমন ভাবে চলে, জমিনের মধ্যে বিনয়ের সাথে জমিনের মধ্যে চলে, অহংকার করে না। রব্বুল আলামিন বলেন, রহমানের গোলামের দ্বিতীয় গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো অজ্ঞ, কোনো নির্বোধ তার সাথে কথা বলে, তখন সে সালাম বলে কেটে পড়ে, তর্কে জড়ায় না। কোন মূর্খ লোক, কোন অজ্ঞ লোক তার সাথে যদি কোনো তর্ক করে, রহমানের গোলামের সাথে যদি কোনো তর্কে জড়ায়, রহমানের বান্দা কোনো তর্কে জড়ায় না। এ মুসলমান, কিছু মানুষ এমন আছে যাদেরকে কখনো কোনো কটাক্ষ করে কথা বললেও এরা কিন্তু জবাব দেয় না। কথা বলেন ঠিক কিনা?
মসজিদের মধ্যে দেখবেন ইমাম সাহেব সবচাইতে নিরু একজন মানুষ, 4-5 হাজার টাকা বেতন। দেখবেন এই 5 হাজার টাকা বেতন মহল্লার মধ্যে কোন মসজিদের মধ্যে দেখা যায় 5 মাস পর্যন্ত বাকি। কখনো মহল্লার লোকেরা চিন্তা করে না একজন ইমাম সাহেব এত সামান্য বেতনের মাধ্যমে কেমন করে চলবেন, তার পরিবার কেমন করে চলবে। এমন কিছু মসজিদ আছে কমিটি লোকেরা চাইলে 10,000 টাকা 15,000 টাকা দিতে পারবে, কিন্তু দিতে চায় না। যদি ইমাম সাহেব বলেন, হে আল্লাহর গোলাম একটু বেতন আমার বাড়াও, বলবে আপনি ইচ্ছা করলে থাকেন, না থাকলে চলে যান, বাড়াবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম বেয়াদব মার্কা কিছু কমিটির লোক আছে কি নাই বলেন? এ মুসলমান, ওই ইমামের পিছনে দেখবেন এত মানুষ তোমার কুসাকুসি করে, বাড়িতে দেখবেন তার বউর সাথে পারে না। মসজিদে এসে দেখছেন, মসজিদের মধ্যে এসে দেখছেন একটু ময়লা লাগায়, ইমাম সাহেবকে কুদাম দেয়, ইমাম সাহেব তুমি কি ময়লা দেখো না? বোঝা যাচ্ছে তার বাবার সাথ। কথা ঠিক কিনা? এরকম আছে কিনা? মসজিদের মধ্যে সবচাইতে নিরু মানুষ যে সর্বদিকে বঞ্চিত থাকে, এই মানুষকে নিয়ে টহল করার কিছু মানুষ আছে কি নাই? কেন টহল করে দেখবেন? মুসলমান, এই কথাগুলা বলতেছি, সমাজের বাস্তব চিত্রগুলা বলতেছি, কারণ ইমাম সাহেব দেখবেন কারু ইমাম সাহেব হক কথা বললে দেখা যায় আপনার চাকরির মধ্যে লালবাতি জ্বলা শুরু হয়ে যায়। সুদখোরের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলেছেন, দেখা যায় পরের দিন থেকে সুদখোর সারা রাস্তা দিয়ে ইমামের বিরুদ্ধে আঠে আর বলে এত ওয়াজের কি কোনো দরকার, এত ওয়াজের কোনো দরকার নাই। এরা দেখবেন আবার জুমাবার দিন মসজিদের মধ্যে আসে, 5 ওয়াক্ত নামাজে আসে না, সর্বশেষে এসে দেখা যায় ঠিক জুমাবার ঠিক বয়ান শেষের 1 মিনিট আগে এসে 5 বার ঘড়ির দিকে চায়। কথা কই না? চিন্তা নাই? ঠিক 2 মিনিট 3 মিনিট 4 মিনিট আগে আসে, আসার পরে 5 বার ঘড়ির দিকে তাকায়। এরকম নাই? আপনাদের সুনামগঞ্জ নাই? মুসলমান, এই জন্য এই সমস্ত মসজিদের ইমাম যারা আছেন সমাজের মধ্যে সবচাইতে নিম্ন, এদের বিরুদ্ধবাদী মানুষরা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেছে ইমাম সাহেব, ঘুষখোর তার পথে খেপায়। জিনাকারের বিরুদ্ধে কথা বলেছে, জিনাকার তার বিরুদ্ধে খেপায়। মদখোরের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলেছেন, মদখোর ইমাম সাহেবের বিরুদ্ধে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বেপর্দা চলে, পর্দা করে না, বেপর্দার বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলেছেন, দেখা যায় ইমাম সাহেবের বিরুদ্ধে 100 পরের দিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, যেই মানুষটা সবচাইতে বিনয়ী নম্র, এর অধিকার নাই, কিন্তু আমাদের সমাজ হলো যাকে ইমাম, যাকে নেতা সবার আগে দেই, আমরা যাকে সর্দার বানাই তাকে রাখালের মতো, কর্মচারীর মতো ব্যবহার করি। সুতরাং ওই ইমামের পিছনে নামাজ পড়ে অনেক মুসল্লি আসেন, নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, নামাজ থেকে বের হয়ে দেখবেন ইমামের বিরুদ্ধে কথা কয়। আসেন কি নাই বলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেলরা, জাহেল বলছে যাদের মধ্যে কোরআন নাই, দ্বীন নাই, এদেরকে পরিভাষায় বলা হয় জাহেল। আমার মুসলমান ভাইরা, এই মূর্খরা, অজ্ঞরা যখন মূর্খতা স্বরূপ কথা বলে, তখন কোন বিনয়ী ব্যক্তি কখনো তার প্রতি উত্তরে কোনো জবাব দেয় না, সালাম দেয়, সালাম দিয়ে কেটে পড়ে। 2 নম্বর গুণ গেল, নম্বর 3 সময় কম। আপনাদের মেহমান
আলী আহমদ হুজাই সাহেব বারক, যাকে নেটের মধ্যে আপনারা দেখেছেন, কথা বলেন দেখেন নাই? নেটে দেখেন নাই? মুসলমান, রাত ৩টা ২টা ১২টা ১টা বলেন, যখন হুজাই সাহেবের নাম উঠেন মাঠে জায়গা হয় না। আমার মনে হয় এই এলাকার মানুষরা তেমন একটা চিনে না। কথা বলেন, এলাকার মানুষেরা তেমন একটা হুজাই সাহেবকে চিনে না। যখন শের এক একটা শুনবে তখন দেখবেন বাড়ি থেকে বিছনি ফালাইয়া দৌড় শুরু হবে। কথা কোন ঠিক না? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। এত কষ্ট করে সুনামগঞ্জ সদর, এত কষ্ট করে বহু দূর থেকে এসেছেন অসুস্থ মানুষ, আর আমরা এলাকার অনেক মুসল্লিরা আছি, অনেক মানুষেরা আছে, বাড়িতে গিয়ে বসে বসে গল্প করতেছি। কথা কোন ঠিক না? তাহলে মাহফিলে আসার দরকার আছে কি নাই? হুজুরকে নিয়ে আসেন, আসলে হুজুরের কষ্ট হচ্ছে, আপনারা নিয়ে আসেন, আমি ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমার মুসলমান ভাইরা, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 3 নম্বর বৈশিষ্ট্য হলো والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের গোলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের গোলাম রাত্রি যাপন করে সেজদারত অবস্থায়, কিয়ামত অবস্থায়। সুবহানাল্লাহ। মুসলমান, রাত্রি যাপন কত মানুষ করে? কত মানুষ মদের আড্ডাখানায় রাত্রি যাপন করে, কত মানুষ জুয়ার আড্ডাখানায় রাত্রি যাপন করে, কত মানুষ বেশ্যাখানায় রাত্রি যাপন করে, কত মানুষ কত জায়গায় রাত্রি যাপন করে। আর আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা তারা যখন রাত্রে গভীর হয়ে যায় আর রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে গিয়ে বলেন, রব্বুল আলামিন, তাম দুনিয়ার সবগুলা বন্ধু আল্লাহ, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, আমি তোমার গোলাম জাহান্নামের আগুনের ডরে ভয় ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি জাহান্নামের আগুনকে ভয় করি। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি কামনা করি। আল্লাহ, তোমার ভালোবাসার জন্য এই গভীর রাত্রে তোমার কুদরতি পায়ের মধ্যে পড়ে আছি। ও মুসলমান, আল্লাহর যারা খাস ওলিরা, এই জমিনের ভিতরে অনেক ওলিরা এসেছেন, যারা বলেন আসেন কিনা? এই সিলেটের পূর্ণভূমি শাহজালালের দেশ, আল্লাহর ওলি, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশে এসেছেন, ইসলামের বাণী প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এদের জীবনী তালাশ করে দেখবেন, সারাদিন বেঈমানদের সাথে যুদ্ধ করেছেন। রাত্রি যখন হয়েছে, গোটা রাত্রি আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। যত ওলিরা আছেন, আল্লামা বর্ণবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সিলেটের গৌরব। কথা বলেন ঠিক কিনা? আছেন কিনা? আমরা তো সিলেটের মানুষ, ওলি ভক্ত মানুষ, কিন্তু অলির নামে বন্ডরাও তো আছে না নাই? বলে আরো কথা বলেন, আছে না নাই? ওই বাবারা তোর দরবারে, হ্যাঁ হয় কিনা? কেউ ফিরে না খালিয়াতে, বাবারে তোর দরবারে। বাবার দরবারে গিয়ে বলে, বাবা 4 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। বাবা, তুমি চাইলে একটা সন্তান দিতে পারো না? কথা বলেন, আছে কি নাই? এই যে বাবাকে আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক কে বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি। দুনিয়ার কোন ফিনের কোন বাবার ক্ষমতা নাই। কথা বলে,
আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, কতক্ষণ ঠিক না? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমি আপনার কাছে একটা নেককার সন্তান কামনা করি। কত মানুষ আছে সন্তান কামনা করে, নেককার যদি না হয়ে বদকার হয়, এক সন্তানে আপনার কলঙ্কর বোঝা মাথায় দিবে, কথা বলেন ঠিক কিনা? সুসন্তান না হয়ে কুসন্তানও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাইতে হবে আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। কত বদকার সন্তানেরা আছে বাবাদেরকে জবাই করছে, হিরোইন 60 টাকার জন্য সন্তানকে জবাই করেছে, আছে কি নাই বলেন? এ মুসলমান, এই জমিনের মধ্যে ঐশীর আগমন করছে, নিজের মা এবং বাবাকে জবাই করেছে, আমরা পত্রিকায় দেখেছি, কথা বলেন ঠিক কিনা? কারণ সুসন্তান বানাইতে পারলেন না। এই জন্য জন্ম দেওয়া সহজ, সন্তানকে সুসন্তান হিসাবে গড়া বড় কঠিন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা থাকতে হবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা যদি থাকে, আল্লাহর ভয়ও বেশি থাকে। এই জন্য যার ভিতরে আল্লাহর ভয় বেশি, এই ব্যক্তির কথা বলা চলা সবগুলা কিন্তু আল্লাহর সন্তুষ্টির উপরে, কথা ঠিক কিনা? এই জন্য 3 নম্বর গুণ হলো রহমানের গোলামের, 3 নম্বর গুণ হলো রহমানের বান্দা রাত্রিকালীন সময়ে মোবাইল টিভিয়ার সময় নষ্ট করে না, নষ্ট করে। এ মুসলমান, রাত্রিকালীন সময় এখন এই যে মোবাইল শুরু হয়েছে, একটা সন্তান দেখবেন ছোট্ট যদি 2 বছর হয়, এই মোবাইলের গেম ছাড়া দেখা যায় তার খানি হয় না, কথা ঠিক কিনা? ছোট মা এই ছোট বাচ্চারা মোবাইল সেটা গেম দেখে দেখে খায়, এই যে কার্টুন বাটন এগুলো দেখে খায়। এই ছোট বাচ্চাকে ছোট্ট অবস্থায় এগুলোর প্রতি আসক্ত মা বাবাও করে, কতক্ষণ ঠিক কিনা? আর যারা স্টুডেন্ট, যারা ছাত্র আছে, এরা দেখবেন শুধু মোবাইল গেম এগুলো ছাড়া আর কিছুই বুঝে না। এই জন্য পড়ার মান দিন দিন কমে যাচ্ছে। আগেকার সময়ে 90 দশকের যারা আলেম ছিলেন, 80 দশকের যারা আলেম ছিলেন, এরা কিতাবের পারদর্শী ছিলেন। এখন কিন্তু নাই, কিতাব মোতালা করার এখন অবস্থা নাই, এখন সব মোবাইলে মোতালা নিছে, কথা ঠিক কিনা? এই জন্য মোবাইল আসক্তি কমাতে হবে, এগুলো কমান, রব্বে কারীমের সাথে সম্পর্ক জুড়েন। রাত্রিকালীন সময়ে রব্বুল আলামিনের দরবারে কুদরতি পায়ের মধ্যে 2টা সেজদা দেন, কত যে মজা, সেই মজা যে সেজদা না দিতে পাবে না, কথা ঠিক কিনা? যেই সময়টা হলো বড় নিরিবিলি সময়, রব্বুল আলামিন সামায়ে দুনিয়ার ভিতরে সামায়ে দুনিয়ার মধ্যে চলে আসেন, এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসুনি কোন গুনাহগার আমার কাছে চার, আমি তার গুনাহকে ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। যেই সময় আল্লাহ একবারে দুনিয়ার আকাশের মধ্যে এসে মানুষকে ডাকতে থাকেন, এই সময় আর দেখেন মোবাইল টিভি, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই সময় রব্বুল আলামিন আরো কিছু শব্দ চয়ন করে ডাকেন, আলা মুবতালান ফাআফিয়াহু, আসনি কোন অসুস্থ, কোন বিমারি আসুন আমার কাছে, বিমারের শিফার জন্য তুই চা, আমি শিফা করে দিব, সুবহানাল্লাহ। বিমারি নাই? এ মুসলমান, আমরা বিমার হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে আগে চিন্তা করি ডাক্তারের কাছে, কোন ডাক্তার সিলেটের মধ্যে ভালো ডাক্তার আছে, কতক্ষণ ঠিক। অথচ তুমি চিন্তা করে দেখো, কোন সময় কি তুমি মাবুদের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে 2 রাকাত পড়ে কেঁদেছো কি? আল্লাহ নিয়ামত, অসুস্থতাও একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত, আল্লাহ অসুস্থতার নিয়ামত দিয়েছো, আমি কুদরতি তোমার পায়ে সেজদায় পড়ে বলি
আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়ে আমাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। কখনো বলছেনই? বলেন, বলতে পারি না। আমরা শুধু ডাক্তারের পিছনে দৌড়াই। এই জন্য রব্বুল আলামিন যেই সময় বলেন অসুস্থ বান্দা, এ গোলাম তুই অসুস্থ, বড় বড় রোগ হয়ে গেছে, দেশের সমস্ত ডাক্তারের কাছে আজিজ হয়ে গেছে, যেতে যেতে ঔষধ সেবন করতে করতে তুই একদম অক্ষম হয়ে গিয়েছিস। ও বান্দা, আমার কুদরতি পায়ের মধ্যে পড়ে যা, আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ রজনীতে এসে তোকে ডাক দিই, তুই কিন্তু ডাকস না। এই জন্য রব্বুল আলামিনের এই সময় ডাকতে আমি একটা ঘটনা বলে শেষ করে দিব। একজন হিন্দু লোক, তার মেয়ের পেটের ভীষণ ব্যথা, 6 মাস যাবত পর্যন্ত পেটের ব্যথা দূর হয় না। চিন্তা করলো, আমার অনেক মূর্তির কাছে গেলাম, সমস্ত মূর্তির কাছে গিয়ে আমি আমার মেয়ের পেটের ব্যথা দূর হওয়ার জন্য কাঁদলাম, কিছু হলো না। তাহলে কাজ করি, মুসলমানের খোদার কাছে একবার গিয়ে দেখি, মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথা দূর করতে পারে কিনা। এই যে চিন্তা করলো, চিন্তা করার সাথে সাথে মনে মনে বললো, মুসলমানের খোদাকে কোথায় পাওয়া যায়। চিন্তা করতে করতে মনের মধ্যে আসলো, মুসলমান তো দেখি মসজিদে যায়, মনে হয় মুসলমানের খোদা মসজিদে থাকে। কিভাবে মসজিদের মধ্যে যাবে? সে তো একজন হিন্দু লোক, সে কিভাবে যাবে? যদি মসজিদের মধ্যে যায়, মানুষ সুর মনে করে ফিটাইবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করলো, গভীর রাত্রে যাব, যেই টাইমে সব মানুষ ঘুমিয়ে থাকে, নিরিবিলি এমন একটা টাইমে যাব যখন মানুষ থাকবে না। কিন্তু চিন্তা করলাম, মসজিদে ঢুকতে হলে পবিত্রতার দরকার, পবিত্র কেমন করে হবে? চিন্তা করলো, মুসলমানেরা দেখেছে হাত মুখ ধোয়, আমরা যে অজু করি, এত অজু বোঝে না। চিন্তা করছে, দেখছে যে হাত ধোয়, পাও ধোয়, মুখ ধোয়, কুলি করে, এগুলো করছে, পালা করে মরাই হাত পাও ধুইছে। দেওয়ার পরে দেখেছে মসজিদ তালা দেওয়া, মসজিদের বারিন্দা খোলা থাকে না। কথা ঠিক না? মসজিদের বারিন্দা হয়ে মসজিদের বারিন্দা গিয়ে বসে, মসজিদের বারিন্দার মধ্যে বসে মাবুদের মসজিদের মধ্যে সেজদারত অবস্থায় ডাক দিব, এ মুসলমানের খোদা, আমার মূর্তি দেখেছি খোদা, এতদিন পর্যন্ত আমার মূর্তির সামনে গিয়ে কাঁদলেন, আমার মেয়ের পেটের ব্যথাটা দূর হলো না। আয় আল্লাহ, এবার তোমার দরবারে আসলাম, যদি আমার মেয়ের পেটের ব্যথা না দূর হয়, আমি মনে করব আমাদের প্রতিমাগুলা যেইভাবে পেটের ব্যথা দূর করতে পারে না, অজ্ঞ তুমি মুসলমানের খোদাও মনে করবো অজ্ঞ। রব্বুল আলামিন দুনিয়ার সবগুলো বন্ধ, আল্লাহ দুনিয়ার সব বন্ধ। ডাক্তারের কাছে গেলাম, মূর্তির কাছে গেলাম, সবার কাছে গেলাম, কিন্তু আমার মেয়ের পেটের ব্যথা দূর হলো না। রব্বুল আলামিন, আমি জানি তুমি মুসলমানের খোদার কাছে এসেছি, যদি তুমি মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথা দূর না করো, তাহলে আমি আগের যার যার কাছে গিয়েছিলাম সব যেমন ভাবে মিথ্যা, আমি বুঝবো আপনিও মহান মালিক মিথ্যা। এমনি শোনেন, গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, হে আমার গোলাম, হে আমার বান্দা, তুই আমাকে ডাক দিয়ে যখন ডাক দিয়েছস, আমি রব্বুল আলামিন, যদিও তুই আমাকে মানস না, কিন্তু আমি তো তোরে বানাইছি। কথা বল ঠিক না? যদিও তুই আমাকে আল্লাহ বলে ডাকস না, যদিও আমাকে তুই সেজদা করস না, কিন্তু আমি আল্লাহ তোকে বানাইছি, তোকে খাবার দেই, সবগুলোর তোর ব্যবস্থা করেছি আমি আল্লাহ। সুতরাং বান্দারে, তুই যখন আমাকে ডাক দিয়েছিস, যা বাড়িতে যা, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মেয়ের পেটের ব্যথা দূর করে দিলাম। সুবহানাল্লাহ। লোকটাই আওয়াজটা শোনার পর বাড়ির দিকে রওনা হয়ে গেল।
এত দ্রুত রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে গিয়ে দেখে গেটের মধ্যে তার মেয়ে দাঁড়িয়ে আছে। গেট থেকে বের হয়ে ডাক দিয়ে বলে, আব্বা গো, তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলা? যেই ডাক্তার কোনো ট্যাবলেট দিল না, যেই ডাক্তার কোনো ইনজেকশন দিল না, কোনো কিছু দিল না। আমি ভাবলাম ওই ডাক্তারের কাছে যখন গিয়েছো, সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা দূর হয়ে গেছে। আব্বা গো, যেই ডাক্তারের কাছে প্রেসক্রিপশন ইনজেকশন সবগুলো ছাড়া যখন দূর হয়ে গেল, আমি ওয়াদা করলাম ওই ডাক্তারের গোলামি আমার আজীবন করব। বাবা ডাক দিয়ে বলেন, ও মা, এটা দুনিয়ার কোনো ডাক্তার না, এই ডাক্তার হলো তোমার আমার মালিক। সুবহানাল্লাহ। তোর মালিক আমার মালিক, তোকে যে বানিয়েছে, আমাকে যে বানিয়েছে, ওই মালিকের কাছে গিয়েছি। ওই মালিক আমাকে ওই মালিকের দরবারে যেতে হবে। ওমা, তুইও গোসল কর, আমিও গোসল করি। দুজন গোসল করে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মেহমান চলে আসছেন, অত্যন্ত দূর থেকে এসেছেন এবং অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যতটা কথা বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।